না স্যার বললোই তো। ওকে মিথ্যে বলতেছো নাকি সত্যি বলতেছো? তুমি কি মিথ্যে বলতেছো মিথ্যা বলবো নাকি সত্যি? আমি এই কথাটা কেন বলছি, ওর নাম আমিনুল, ও সাতক্ষীরাতে বাসা এবং ওখানে সাতক্ষীরার অর্থোপেডিক্স ডাক্তার দেখানো হচ্ছিল, বড় ডাক্তার নাকি, তারা বলছে, ও বললো কি যে ওখানকার নাকি নাম করা বড় ডাক্তার, কিন্তু লাম্বার স্পন্ডালাইসিস এবং লাম্বারের মাজার যে বেদনা, প্রচুর আকারে ব্যথা বেদনা এবং ও কাজ করতে পারতেছিল না। তো ওকে আমরা মেডিসিন প্রেসক্রিপশন করেছিলাম। তোমার লোক কী অবস্থা বলো, এখন কী অবস্থা? এখন আগে যেরকম ছিল এখন তাছাড়া একটু ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে হাড়ে এখনো ব্যথা আছে। হাড়ে কিন্তু এমনি স্বাভাবিক টুকটাক বিভিন্ন। আর একটা কথা, প্রস্রাবের একটা কি বিষয় ছিল সেটা? প্রস্রাব ঘন প্রস্রাব হচ্ছিল আগে, সেটা এখন তো আলহামদুলিল্লাহ। আমি একটা কথা, আমি এখানে একটা বিষয় উপলব্ধি করছি, সে হচ্ছে আমাদের মেডিসিন ছিল কুইক সিলভার 0/2, নেক্সট 0/3, এরকম একটা বিষয়, কিন্তু মাজার এই সকল রোগের উপরেও যে কুইক সিলভারের অনবদ্য ক্রিয়া আছে সেটা আজ আমরা চোখের সামনে প্রমাণ পেলাম। কারণ আমরা সাধারণত জানি আমাদের কিছু ডাক্তার আছে, যখন মাজায় ব্যথা বেদনা হয় তখন তারা রাস্টক্স, রুটাগ্রাভেলাস, সিমফাইটম এইসব মেডিসিন, নাক্স ভূমিকা, ম্যাক্রোটিনাম এইসব মেডিসিন মেরে থাকে, কিন্তু রোগের উপর না যেয়ে আমি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হিসেবে কুইক সিলভারকে ইন্ডিকেট করেছিলাম। এবং কুইক সিলভারে সে বলতেছে যে যত দিন যাচ্ছে তত ভালো দিকে আছি আমি। এই যে একটা কথা, এইটাই তো আমি অবিস্মিত হচ্ছি। তা আমি সেই জন্য বলতেছি যে তুমি কি মিথ্যে বলছো আমাকে নাকি সত্য বলছো? এই কুইক সিলভারে চলে যাচ্ছে। তাহলে হ্যানিম্যান ওই সময় একটা কথা বলে গেছিলো, সবসময় রোগ না রোগীর ট্রিটমেন্ট করার চেষ্টা করবে, তাহলে বড় বড় রোগগুলো আরোগ্য হবে। তাই নবীন ডাক্তার বন্ধুরা, তোমাদের সাহস বাড়ুক, যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের উপর আসো, ক্লাসিক্যাল উপর আসো, তাদের জন্য। এই দেখো কীভাবে আমিনুল ভালো দিক যাচ্ছে, এবং আমার আশাবাদী আমাদের এখান থেকে এই রোগ সেরে গেলে, এইভাবে গেলে, মানে ধাতুগত প্রেসক্রিপশনে ওই রোগ আর কখনো নেক্সট আসবে না। কারণ হোমিওপ্যাথিতে ভালো মতো কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট পড়লে রোগটা ভিতর থেকে জীবনশক্তি বৃদ্ধি করে রোগ আরোগ্য হয়।